হ্যালো, আমি একজন ওয়ার্কিং লেডি, কক্সবাজারে থাকি। আমরা কক্সবাজারের লিংক রোড থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 2 দিনের 1 রাতের ছোট্ট ট্যুর, সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কিন্তু সাজেককে স্বর্গরাজ্য হিসেবে পরিচয় করিয়ে দিব না, আমি সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যর সাথে কিছু বাস্তবতা তুলে ধরবো। সো শুরু করা যাক। বাসে ওঠার আগেই আমরা হালকা নাস্তা করে নিয়েছিলাম। কক্সবাজার থেকে খাগড়াছড়ি পর্যন্ত বাস ভাড়া ছিল 720 টাকা করে। আমরা 6 জন গিয়েছিলাম। রাত 10টার সময় বাস ছেড়েছিল। আমরা সকাল 5টার মধ্যেই খাগড়াছড়িতে পৌঁছে গিয়েছিলাম। গাড়ি অবকাশ হোটেলের সামনেই দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা সকালের নাস্তাটা সবাই মিলে করে নিয়েছিলাম। খরচ বেশি পড়ে নাই, 60 থেকে 70 টাকা মতো খরচ পড়েছিল পার পারসন। সাথে একটা চা খেয়ে নিলাম। আমরা এই গাড়িটা ভাড়া করেছিলাম 6 জনের জন্য। এর ভাড়া মেবি 7,500 টাকা মতো পড়েছিল। এটা আমাদের 6 জনের জন্য একদম পারফেক্ট ছিল। গাড়িটির ড্রাইভার ভীষণ অমায়িক, তিনি আমাদের গাইড ছিলেন এবং আসা যাওয়ার পুরোটা সময় তিনি আমাদেরকে সাপোর্ট করেছেন। এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর, খুবই চমৎকার, যাওয়া আসাটা আপনি খুবই এনজয় করবেন। কিন্তু আমার কাছে অনেক দূর মনে হয়েছে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত, এবং একটু পরপরই গাড়ি দাঁড়াচ্ছিল। যেমন এখানে চেকপোস্ট, এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে, তারপরে সামনে আরেকটা জায়গায়, সেখানেও কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। অনেক আগেই দীঘিনালার এই চেকপোস্টে আমরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু 10:30টার আগে কাউকে প্রবেশ করতে দেয় না, কারণ আর্মিরা আপনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যায়। তবে এই নিয়ম আমার ভালো লাগে নাই। এই জায়গায় কিছু দোকান আছে, আপনারা নাস্তা করে নিতে পারবেন বা ঘোরাফেরা করতে পারবেন। এই দোকানে গিয়েছিলাম, এখানকার দাম একটু মূলত বেশি মনে হয়েছে আমার কাছে, আমি কিছুই কিনি নাই, আমার সহসঙ্গীরা কিনেছিল। এখানকার সবথেকে ভালো অংশ হচ্ছে এই ফলের দোকানগুলো, বেশ রিজনেবল প্রাইসে আপনি অনেক ফলই পাবেন, দামাদামি করে কিনতে হবে। আমরা সবাই ডাব খেয়ে স্যাটিসফাই ছিলাম। মাত্র 50 টাকা করে নিয়েছিল এক একটা ডাব। তারপরে গাড়ি ছেড়ে দিয়েছিল, আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথমধ্যে এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দেখতে পাবেন, সব কিছুই খুবই সুন্দর ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি সাজেকে এসেছি, দ্যাটস ওয়াই আই ওয়াজ ভেরি এক্সাইটেড। এবং আমি অস্বীকার করব না যে এখানকার দৃশ্য খুবই চমৎকার, আমি যাওয়ার সময় খুবই এনজয় করেছি। সাজেকের রাস্তা খুবই উঁচু নিচু সরু, সুতরাং গাড়ির ইঞ্জিন তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং একটু পরপরই গাড়ি দাঁড়াতে হয় বা জ্যাম লেগে যায়। সাজেকে যাওয়ার বেস্ট সময় হচ্ছে বর্ষাকাল। আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, সব কিছু ধূসর ছিল। অবশেষে আমরা সাজেকে পৌঁছালাম। দুপুরে লাঞ্চের জন্য গিয়েছিলাম মন্টানা রেস্টুরেন্টে। এখানে প্যাকেজ সহ এবং প্যাকেজ ছাড়াও বিভিন্ন ফুড আইটেম আছে, যে কোনো কিছুই আপনারা অর্ডার করতে পারবেন, তবে প্যাকেজ সহ অর্ডার করাই আপনাদের জন্য সাশ্রয়ী হবে। বাম্বু চিকেন, যেটা এতদিন নাম শুনেছি কখনোই খাইনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। খেতে আহামরি কিছু না, তবে খেতে ভালোই, খারাপ না, কিছুটা বারবিকিউ চিকেনের মতো ফ্লেভার। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টে পৌঁছালাম, সাম্পারি রিসোর্ট। আমার সব থেকে বড় আবদার ছিল যেন রিসোর্টের ভিউটা ভালো হয়, তো আমি খুবই স্যাটিসফাই। এখানে পৌঁছানোর পরে সারাদিনের ক্লান্তি আমার এক নিমেষেই দূর হয়ে গিয়েছিল। রিসোর্টে ফিরে তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। আজকে বেশ কিছু দর্শনীয় স্থানে যেতে হবে, তার মধ্যে কংলাক পাহাড়, দারুসালাম মসজিদ এবং হেলিপ্যাড অন্যতম। যাওয়ার আগে আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সবার আগে আমরা স্ট্রিট ফুডগুলো ট্রাই করলাম, কারণ আমাদের সবারই চা খেতে খুবই ইচ্ছা করছিল। এই যে এই বাঁশের কাপে করে চাগুলো সার্ভ করা হয়। আমরা চা খাওয়ার পরে সবাই একটা করে তার কাছ থেকে রিকোয়েস্ট করে বাঁশের কাপ নিয়ে এসেছিলাম। এখানে কফিও পাওয়া যায়, আপনারা চাইলে কফিও খেতে পারবেন। এখানে অনেক ধরনের ইউনিক স্ট্রিট ফুড ছিল, তার মধ্যে আমরা বেশ কিছু ট্রাই করেছিলাম। এর মধ্যে বিন্নি চালের পায়েস এবং এই জিলাপিটা আমার এত পছন্দ হয়েছে, আমি এটা 2টা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। প্রথম গন্তব্য ছিল দারুসালাম জামি মসজিদ। এখান থেকে সূর্যাস্তটা উপভোগ করা আপনার জীবনের একটা সেরা স্মৃতি হিসেবে থাকবে। এখান থেকে পাহাড়ের নীরবতা এবং সূর্যের অস্ত যাওয়া আপনাকে মুগ্ধ করবে। কিছুটা সময় এখানে কাটানোর পরে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কংলাক পাহাড়টি অনেক উচ্চতায় অবস্থিত, যারা সাহসী
যারা থ্রিল পছন্দ করে এটা তাদের জন্য বেস্ট প্লেস। কিন্তু এখানকার সিঁড়িটা খুবই ভাঙাচোরা এবং রিস্কি, কনস্ট্রাকশন চলছে, প্রচুর ধুলাবালি। যাদের উচ্চতায় ভীতি আছে আমার মতো কিছুটা, তারা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু একবার যদি ভয়কে জয় করে এই পাহাড়ের চূড়ায় উঠতে পারেন তাহলেই মনোরম দৃশ্য দেখতে পাবেন। সন্ধ্যার দিকে আমরা সবাই সাজেকে শপিং করতে বের হয়েছিলাম। আমরা এখান থেকে সবাই টুকিটাকি শপিং করেছিলাম। আমি 2টা ব্যাগ কিনেছিলাম, এই ব্যাগগুলো বেশ ভালোই লেগেছিল। এছাড়াও আরও অনেক ধরনের প্রসাধনী বা জিনিসপত্র পাবেন, কিন্তু আমাদের কক্সের থেকে দাম একটু বেশি মনে হয়েছে। শপিং শেষ, এখন ডিনারের পালা। আমাদের রিসোর্টের পাশেই জুম্ববি নামক একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে চলে গিয়েছিলাম। আজকে চিকেন বারবিকিউ এবং পরোটা খাওয়ার ইচ্ছা আমাদের সবার, তো আমরা অর্ডার করে ফেললাম। সেই অনুযায়ী এখানে প্যাকেজ ছিল। ডিনার শেষ করে আমরা কটেজে ব্যাক করেছিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে আবার বাইরে বের হয়েছিলাম 1 কাপ কফি নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য। সবাই মিলে গান আড্ডায় মুখরিত হয়ে উঠল চারিপাশ। তারপর ঘুমানোর পালা। সকালের স্নিগ্ধ সাজেকের প্রকৃতিকে আপনি নতুনভাবে আবিষ্কার করবেন। কাল 6:30টার সময় সাজেকের রাস্তাঘাট এরকম, দোকানও সব বন্ধ, কিন্তু আমাদের চা খেতেই হবে। অনেকক্ষণ অপেক্ষা করে একটি দোকান খোলা পেয়েছি, সেখানেই চলে গিয়েছি চা খাওয়ার জন্য। সাথে ব্রেড, বিস্কিট এগুলোও নিয়ে নিয়েছিলাম, কারণ শাড়ি পরে প্রথমে আমাদের ফটোশ্যুট করার কথা, তারপরে আমাদের ব্রেকফাস্ট করার কথা, সো অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, সাজেকের মেঘ দেখিনি, কিন্তু কুয়াশা দেখেছিলাম। এটাও কোনো অংশে কম ছিল না আমাদের জন্য। একটাই জীবন, সময়গুলোকে বিফলে যেতে দিবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের স্বপ্নকে ভালোবাসুন এবং ভ্রমণ করার চেষ্টা করুন। কটেজ থেকে চেক আউট করে বের হয়ে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন সাজেকের লুসাই গ্রাম। এখানে এন্ট্রি ফি 30 টাকা, ড্রেস ভাড়া নিতে 100 টাকা। যদিও আমার বেশি মনে হয়েছে এবং দেখার মতো কিছু ছিল না। তবে যে ড্রেসটি পরবেন সেটি পরার পরে আপনার অন্যরকম একটা অনুভূতি হবে, কারণ আপনার লুক সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। এখানে কিছু ভিডিও এবং ছবি তুলে আমরা বের হয়ে গিয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট মন্টানা রেস্টুরেন্টেই করেছিলাম। খিচুড়ি, ডিম ছিল 130 টাকা। তারপরে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। খাগড়াছড়ি শহরে পৌঁছাতে অনেক সময় লেগেছিল। লাঞ্চ করেছিলাম আমরা সিস্টেম নামে একটা রেস্টুরেন্টে। চিংড়ি, হাঁস, ডাল এবং ভাত। আমাদের 4 জনের বিল এসেছিল 790 টাকা, ডিসকাউন্টে 700 টাকা। খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে, যেখানে প্রবেশ মূল্য 40 টাকা। আলুটিলা পর্যটন কেন্দ্রে 2টি ঝুলন্ত ব্রিজ আছে। এছাড়াও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এখানে যেতে পারেন, কারণ আলুটিলাতে একটা রহস্যময় গুহা আছে, তবে অনেক সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় এবং আমি যাওয়ার পরে দেখি মাছের বাজারের মতো অনেক মানুষ। ভেতরটা অন্ধকার এবং রিস্কি। এই গুহার ভেতরে প্রবেশ করতে গেলে সবার আগে আলো প্রয়োজন হবে এবং সাথে একজন সাপোর্টার রেখে দিবেন, কারণ যে কোনো সময় বিপজ্জনক সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন আপনি। আমি অনেক সাহস করে গিয়েছিলাম। এখান থেকে বের হয়ে আমরা জেলা পরিষদের ওখানে আরেকটা ঝুলন্ত ব্রিজ ছিল, ওখানে গিয়েছিলাম। যাওয়ার আগে একটু আবার শপিং করে নিলাম। এটা মূলত একটা পার্ক মতো মনে হয়েছে আমার, হাঁটার জন্য ভালো। তবে এখানে অনেক পিঠা পাওয়া যায় এবং পিঠাগুলো বেশ সুস্বাদু ছিল। আমরা অনেকগুলো পিঠা কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা খাগড়াছড়ি শহরে ব্যাক করেছিলাম। খাগড়াছড়ি শহরে চলে এসেছি, কিন্তু বাসের জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করা লেগেছিল। এই কারণে আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম, সেখানেই আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। রেস্টুরেন্টের নাম টেস্ট অ্যান্ড ট্রাফ। এখানকার খাবার খুবই মজার ছিল। এছাড়া রেস্টুরেন্টটা অনেক বড় ছিল। এত সুন্দর রেস্টুরেন্ট খাগড়াছড়িতে থাকবে এটা আমি কখনোই ভাবিনি। তাই কিছু আনারস কিনেছিলাম। আমাদের বাসও চলে এসেছিল এর মধ্যে, বাসে উঠে পড়লাম। এভাবে আমাদের সাজেক জার্নির সমাপ্তি হলো। হচ্ছে সকাল 5:30, উখিয়াতে নামলাম, সাজেক থেকে আসছি।